দিনের পর দিন গ্রামের মেঠো পথ দিয়ে যাতায়াত, উন্নয়ন নিয়ে হাজার প্রতিশ্রুতির বাস্তবায়ন কোথায়? গ্রামগঞ্জের বেহাল রাস্তার ছবিগুলি যে তার প্রমাণ। আর বারে বারেই মানুষের কাজ গড়ায় শাসক দল। এবারের অভিযোগ যে আরো গুরুতর, এমপি ল্যাডের টাকা বরাদ্দ হলেও তৈরি হয়নি রাস্তা। সাংসদ তহবিলের টাকা কোথায় গেল প্রশ্ন তুলে লোকসভা ভোটের আগে পথে নেমে বিক্ষোভ দেখায় বাগদা বিধানসভার বয়রা অঞ্চলের বাসিন্দারা। সিএনএর সামনে ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই, দাবি রাস্তা চাই। কেটে গেলেও বলা যায় চরম দুর্দশা এই রাস্তার, যার ফলে বর্ষা আসলে বলা যায় অত্যন্ত সমস্যার মধ্যে এলাকার মানুষজনকে চলাফেরা করতে হয় এই রাস্তা ধরে। যার জন্য স্থানীয় বাসিন্দারা বলছেন যে ভোট আসছে, রাস্তা কবে হবে? প্রত্যন্ত বাংলাদেশ লাগোয়া, সীমান্ত লাগোয়া এই গ্রামের জন্যেও আমাদের সাংসদ তথা শান্তনু ঠাকুর মহাশয় উনি আমাদের আবেদনে সাড়া দিয়ে 20 লক্ষ টাকা স্যাংশন করেছেন এই রাস্তাটা করার জন্যে। প্রায় 2.25 কিলোমিটার রাস্তা 2023 সালের এপ্রিল মাসে উনি বরাদ্দ করেছেন, অথচ এখনো পর্যন্ত বয়রা পঞ্চায়েতের মাধ্যমে টেন্ডার হওয়া সত্ত্বেও এই রাস্তাটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। না, এটা তুলামূলরা ওই উন্নয়ন করবে কি, নিজেদের পকেটেই ভরে পাচ্ছে না, উন্নয়ন কোথায়? সমস্যা হয় এই যে ভাঙাচোরা রাস্তা আছে। হ্যাঁ, বর্ষার সময় জল জমে থাকে রাস্তায়। হ্যাঁ, কাদা কাদা হয়ে যায়। হ্যাঁ, সাইকেল নিয়ে পড়ে যাওয়া হয়। সূত্র বলছে বয়রা হাই স্কুল থেকে পাঁচবেড়িয়া স্কুল পর্যন্ত দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য সাংসদ তহবিল থেকে প্রায় 20 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন বনগাঁ সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তারপর থেকে কেটে গেছে প্রায় 1 বছর, তৈরি হয়নি রাস্তা। কাটেনি দুর্ভোগ। অভিযোগ, গ্রামবাসীদের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশার কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সকলকেই। প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বর্ষায় আরও করুণ অবস্থা হয়। প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধানের দিকেই উঠেছে অভিযোগের আঙুল। রাজ্যের শাসক দলের তরফ থেকে একাধিক প্রশ্ন থাকে, উন্নয়ন হচ্ছে, উন্নয়ন কোথায়, টাকা গেল কোথায়? প্রশ্ন তুলছেন গ্রামের বাসিন্দারা। তারা প্রশ্ন তুলছেন যে এমপি ল্যাড থেকে টাকা বরাদ্দ করা হলো, সেই টাকা কোথায় গেল? রাস্তার টাকা গেল কোথায়? কে নিল টাকা? টাকা কে নিল? তৃণমূল সরকারের প্রধান অসিত মণ্ডল। আপনারা জানাননি যে আমাদের রাস্তা, গ্রামের রাস্তা করতে হবে? হ্যাঁ, জানিয়েছি, তবু তারা কানে নিইনি কথা। উন্নয়ন হচ্ছে চারপাশে, এটা উন্নয়ন? তবুও সে উন্নয়নের কোনো ওনাদের কাছে ইয়ে নেই। এখন আমরা চাইছি আমাদের এই রাস্তাটা তৈরি হোক। আমাদের যে গরিব যারা মানুষজনরা যারা এই একটা রাস্তা দিয়েই যাওয়া আসা করে, এই একটা রাস্তাই অবিলম্ব মেয়েদের কাছে, তো এরা এই রাস্তাটাতে ভালোভাবে যাতে যেতে পারে। এই যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বর্ষায় তাদের সাইকেলে হয়তো পড়ে যেয়ে হাত পা কেটে যায়। আমরা এখন একটা জিনিসই চাইছি প্রত্যেকে, যে আমাদের রাস্তাটা ভালোভাবে তৈরি করে দিক। এই নিয়ে আমরা বিডিও তথা পঞ্চায়েত সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি। বিডিও সাহেব বলেছিলেন তদন্ত করব, তদন্ত করে দেখে রাস্তার কাজ দ্রুত শুরু করব, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যে সেই বিডিও সাহেব ট্রান্সফার হয়ে যাওয়াতে সেই কাজ এখনো থমথমে হয়ে আছে এই দীর্ঘ 1 বছর ধরে। উন্নয়ন হচ্ছে না। কি উন্নয়ন হচ্ছে? শান্তনু ঠাকুর টাকা দিয়েছে, আজকে 1 বছর হতে গেল, 2 গাড়ি রাস্তায় ফেলে ধুয়েছে, 2 গাড়ি পাথরের খোয়া, বড় বড় পাথরের খোয়া। দিলেও কাজ করছে না কারা? কাজ করছে না তৃণমূল সরকারের লোকেরা। তৃণমূল সরকারের প্রাক্তন প্রধান অসিত মণ্ডল কাজ করছে না, সে টাকা হয়তো খেয়ে বসে আছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে 100 দিনের কাজ, সর্বত্রই দুর্নীতির অভিযোগ। 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন রাস্তার টাকা লুঠের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। আর এই ইস্যুতে লোকসভা ভোটের আগে ক্রমেই তেতে উঠছে বঙ্গের মাটি। টাকা বরাদ্দ হচ্ছে, একাধিক জায়গায় দেখা যায় টাকা বরাদ্দ হয় না, রাস্তার কাজ হয় না। কিন্তু এই বয়রা অঞ্চলের রাস্তার জন্য ধাপে ধাপে 20 লাখ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই টাকা বরাদ্দ হওয়ার পরও সেই তিমিরে থেকে গেছে গ্রামের মানুষের সমস্যা। সাংসদ তো টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু যারা কাজ করবেন তারাই তো নিয়েছেন টাকা, এমনটাই বলছেন, অভিযোগ করছেন গ্রামের বাসিন্দারা। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, বাগদা, বনগাঁ।